যদি আপনি উদাস থাকেন তাহলে মনে করবেন আপনি আপনার অতীতকে নিয়ে বেঁচে আছেন, অথবা যদি আপনি চিন্তিত থাকেন তাহলে আপনি আপনার ভবিষ্যৎকে নিয়ে বেঁচে আছেন, এবং যদি আপনি শান্ত আছেন বা খুশি আছেন তাহলে আপনি আপনার বর্তমানকে নিয়ে বেঁচে আছেন। নমস্কার, আমি বলাকা ব্যানার্জি। আমার নিজস্ব চ্যানেল সুখের চাকায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আপনাদের জন্মকুষ্ঠী বিশ্লেষণ করাতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন, এবং যারা অ্যাস্ট্রোলজি কোর্স শিখতে চাইছেন অবিলম্বে আমাদের সুখের চাকা ইনস্টিটিউশন অফ পাম অ্যাস্ট্রো রিসার্চের সাথে যোগাযোগ করুন। আমাদের কোর্স মার্চ মাস থেকে শুরু হতে চলেছে। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারের সাথে যোগাযোগ করুন। আমাদের হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম রেজিস্টার। হ্যাঁ, যে টপিকে আসব আজকে খুবই ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। অনেকেই আছেন যারা প্রেম ভালোবাসার জন্য আমার কাছে কনসালটেশন নিতে আসেন। সেক্ষেত্রে এদের একটাই প্রশ্ন থাকে যে সামনের জন আপনার ভ্যালু দিচ্ছে না, আপনার প্রেমে মর্যাদা দিচ্ছে না, আপনার ভালোবাসার ভ্যালু দিচ্ছে না। আপনি আপনার দিক থেকে যত রকম পারেন চেষ্টা করে যাচ্ছেন, নিঃস্বার্থ চেষ্টা, আপনাদের ভালোবাসা, আপনাদের রিলেশনশিপ স্ট্রং করার জন্য, আপনাদের মধ্যে ভালো বন্ডিং তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও আপনার সামনের জন আপনাকে কোনো ভ্যালু দিচ্ছে না, আপনার ভালোবাসা বুঝতে চাইছে না, আপনাকে কদর করছে না। আপনার মনে প্রশ্ন হচ্ছে যে আপনি এত এফোর্ট দেওয়া সত্ত্বেও কেন আপনাদের সম্পর্কটা স্ট্রং হচ্ছে না, আপনাদের মধ্যে ভালো বন্ডিং তৈরি হচ্ছে না। এই প্রশ্ন নিয়ে আমার কাছে অনেকেই আসেন। সেক্ষেত্রে আজকে আপনাদের সাথে এই টপিক নিয়ে কিছু আলোচনা করব। সেক্ষেত্রে এই ধরনের সমস্যার সমাধান কিভাবে হবে সেই সমস্ত কিছুই আজকে আপনাদের সামনে তুলে ধরব। সামনেই ভ্যালেন্টাইন্স, সুতরাং আপনারা সবাই কথাগুলো মাথায় রাখবেন। সবার প্রথমেই বলি, আপনারা আপনাদের লাইফে ভ্যালুয়েবল হবেন, অ্যাভেলেবল হবেন না। নিজের মধ্যে সেলফ রেসপেক্ট রাখুন। আপনার সম্পর্ক তখনই নষ্ট হবে যখন আপনার সামনের জন, ছেলে হোক বা মেয়ে হোক, সে যখন বুঝে যাবে যে আপনি তাকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছেন, আপনার টাইম না থাকা সত্ত্বেও আপনি টাইম বার করে তাকে টাইম দিচ্ছেন, তার সমস্ত আশা ইচ্ছা পূরণ করছেন। যখন আপনি কোনো মানুষের প্রতি ওভার পজেসিভ হয়ে যাবেন, তখনই সেই মানুষটা আপনাকে ইগনোর করতে শুরু করবে। যদি আপনি কোনো রিলেশনশিপে থাকেন তাহলে পার্সোনালি আমার অ্যাডভাইস, আপনি আপনার রিলেশনশিপে এতটাও ডুবে যাবেন না যেখানে আপনার কোনো কদর থাকবে না, আপনার কোনো ভ্যালু থাকবে না। কোনো সম্পর্কে এতটাও ডুবে যাবেন না, যাওয়া ভালো না, যেখানে নিজের সেলফ রেসপেক্ট থাকে না, যেখানে আপনার কোনো সম্মান নেই, যেখানে আপনার কোনো ভালোবাসা নেই। সেখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না। কোনো সম্পর্কে এতটাও ডুবে যাওয়া ভালো না যেখানে আপনার কেরিয়ার, আপনার স্টাডি, আপনার গ্রোথ, আপনার ফ্যামিলি লাইফ, আপনার পার্সোনাল লাইফ নষ্ট না হয়। আপনি সমস্ত কিছুকে একদিক করে শুধুমাত্র প্রেমে ভেসে গেলেন, লাভ রিলেশনের উপরই ফোকাস করছেন, এবং আপনার যতটুকু ভ্যালু রয়েছে, যতটুকু ট্রাভেল রয়েছে, সমস্ত কিছু আপনি আপনার রিলেশনশিপের উপর ঢেলে দিচ্ছেন, কিন্তু সেদিক দিয়ে আপনি কোনো রকম সাপোর্ট পাচ্ছেন না, কোনো রকম ভালোবাসা পাচ্ছেন না। এক্ষেত্রে আপনার লাইফ পার্টনার, আপনার লাভ পার্টনার আপনাকে কোনো রকম ভ্যালু কোড দিচ্ছে না, কদর করছে না, আপনি ভালোবাসা পাচ্ছেন না, আপনাদের সম্পর্কের মধ্যে কোনো তালমিল থাকছে না। পরিবর্তনই সংসারের নিয়ম, এবং কোথায় আছে যে জিনিসটা আপনার নামে লেখা হবে সেইটা যেখানেই থাকুক না কেন আপনার সামনে এসে পড়বে, যেটা আপনার হওয়ার নয়। সেটা যতদিন হোক বা যত বছরই হোক, একদিন না একদিন আপনার থেকে ঠিক হারিয়ে যাবে। কথাতেই আছে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। ভগবান যেটা আপনার জন্য ঠিক করে রেখেছে সেটা আপনার সাথে যুক্ত হয়ে যাবে। সেক্ষেত্রে এই পৃথিবীতে যদি সব থেকে বেশি কাউকে ভালোবাসতে হয় তাহলে নিজেকে ভালোবাসুন।
নিজেকে ভালো রাখুন, নিজেকে খুশি করার চেষ্টা করুন, তারপর আপনার মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে ভালো রাখার চেষ্টা করুন। কারণ যে কেউ আপনার লাইফে আসতে পারে, হয়তো নয়তো আপনার থেকে কিছু নিতে আসবে, নয় আপনাকে কিছু দিতে আসবে। এই কথাটা হচ্ছে বাস্তব সত্য কথা। সেক্ষেত্রে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে নিজের ভ্যালু কি করে বাড়াবেন, সামনের মানুষের মধ্যে কিভাবে নিজের জন্য জায়গা তৈরি করবেন, যদি আপনি কোনো রিলেশনে থাকেন আপনি তাহলে আপনার দিক দিয়ে ততটাই এফোর্ট দেবেন যতটুকু তার দিক দিয়ে আপনি পাচ্ছেন, তাকে ততটাই টাইম দেবেন যেটুকুনি টাইম আপনি তার থেকে পাবেন। যদি আপনি সব সময় সামনের জনের জন্য অ্যাভেলেবেল হয়ে পড়েন না, তাহলে সেই সম্পর্কে আপনার ভ্যালু দিন দিন কমতে থাকবে। সেক্ষেত্রে সব সময় মাথায় রাখবেন, আপনাকে সামনের মানুষ আপনার সাথে ঠিক যেরকম ভাবে সম্পর্ক রাখবে, আপনিও তার সাথে ঠিক সেই রকম সম্পর্ক রাখবেন। চেষ্টা করবেন এমন কোনো সম্পর্কে থাকবেন না যেখানে আপনার ভ্যালু দিন দিন কমতে থাকে, এবং সেই মানুষকেই ভালোবাসা উচিত হবে যে আপনাকে সম্মান করবে, আপনার কদর বুঝতে পারবে। যেখানে আপনি নিজে ভালো থাকবেন সেখানে থাকা উচিত। অন্য কাউকে ভালো রাখার জন্য যে কোনো সম্পর্কই হোক না কেন দিনের পর দিন এগিয়ে না যাওয়াই ভালো। এবং শুধুমাত্র লাভ রিলেশনের জন্যই না, কোনো বন্ধুত্বের সম্পর্ক, যে কোনো সম্পর্কেই একই বিষয় হতে পারে। যদি সামনের জন আপনার সাথে থাকতে পছন্দ করে বা আপনাকে নিয়ে সিরিয়াস চিন্তা ভাবনা করে থাকে, তাহলে অবশ্যই সে তার কাজের ফাঁকে আপনার জন্য একটু সময় বার করবেই। সব সময় আপনি শুধু তার জন্য করতে থাকবেন, সে সেই ফায়দা নিতে থাকবে, এটি কোনো ভালোবাসার সম্পর্ক না। এই কথাটা সবার আগে আপনাদের বুঝতে হবে। আপনি তার দিক দিয়ে যতটা সাপোর্ট পাবেন ঠিক ততটা সাপোর্ট আপনি তাকে করবেন। কোনো কিছুই বেশি ভালো না, বেশি ভালোবাসাও ভালো না, বেশি ডাউট করাও ভালো না। যখন আপনি তার দিক দিয়ে কোনো সাপোর্ট পাচ্ছেন না বা সময় পাচ্ছেন না, তখন আপনার মধ্যে ডাউট ক্রিয়েট হবে। আপনার মনে হবে সে কোনো অন্য অ্যাফেয়ারে আছে, সে কোনো অন্য কাউকে নিয়ে সিরিয়াসলি ভাবছে, আপনি তখন বেশি পরিমাণে সেই সম্পর্কের মধ্যে ডুবে যাবেন। তখন আপনার অন্য কিছুতেই ধ্যান থাকবে না, আপনার মাথায়, আপনার মনে প্রাণে সব সময় সেই বিষয়টা ঘুরবে এবং এই মানুষটাকে নিয়েই ঘুরবে। তখন আপনি আপনার কাজ, আপনার কেরিয়ার, আপনার স্টাডি, আপনার পরিবার, বন্ধু বান্ধব সবাইকে ভুলে যাবেন, তাদের সব সময় ইগনোর করবেন, তাদের কোনো কিছুই আপনার যায় আসতে থাকবে না। হয়তো আপনি রোজকারের মতো কাজে যাবেন, ঠিকই পড়াশোনা করতে যাবেন, কিন্তু কোনো কাজে আপনার মন বসবে না। হয়তো আপনি কাজ করছেন কিন্তু আপনার মাইন্ড আপনার রিলেশনের দিকে চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার কাজ নষ্ট হচ্ছে, আপনার কেরিয়ার নষ্ট হচ্ছে, আপনি লক্ষ্যে ফোকাস করতে পারছেন না। একটা কথা এরকম ভাবে, একটা কথা মাথায়, যখন আপনি আপনার লক্ষ্যে ফোকাস করবেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন, তখন আপনার চারিপাশের লোকের ভিড় জমে যাবে, তখন আপনার ভ্যালু বেড়ে যাবে, আপনি নিজেও তখন খুব খুশি থাকবেন এবং বুঝতে পারবেন, নিজের কদর বুঝতে পারবেন। সেক্ষেত্রে একটাই কথা বলবো, সম্পর্কেই খুব বেশি পজিটিভ না হওয়া ভালো। যখন দেখবেন সামনের জন আপনার সাথে সিরিয়াস রয়েছে, আপনাকে সময় দিচ্ছে, আপনার ভালো লাগা খারাপ লাগায় গুরুত্ব দিচ্ছে, আপনাকে রেসপেক্ট করছে, আপনার ফ্যামিলিকে মানছে, তাহলে ভাববেন সেও আপনাকে মন দিয়ে ভালোবাসে। আর যদি সুবিধা নেওয়ার জন্য মাঝে মাঝে টাকা পয়সা, গিফট, অমুক তুসুক এই সবের জন্য আপনাকে ব্যবহার করে, দিয়ে আপনি প্রেমে ভেসে গিয়ে 2-3 বছর নষ্ট করে আপনার কেরিয়ার, আপনার স্টাডি, আপনার পড়াশোনা, আপনার উন্নত জীবনযাত্রা, সেটা তো আর ফিরে পাবেন না। সুতরাং বিশেষ করে এই 14-15 থেকে 20-22 বছরের ছেলে মেয়েদের জন্য পড়াশোনা, নিজেকে ভ্যালুয়েবল বানাও। নিজে যদি অ্যাভেলেবল হয়ে যাও, তাহলে লাইফ তোমাকে ছেটে ফেলে দেবে। সুতরাং আমার কথা গুরুত্ব দিও। সামনেই ভ্যালেন্টাইন্স, বেশি ভেসে না গিয়ে নিজের গুরুত্বপূর্ণ অবস্থানটা বুঝে তোমরা সমস্ত কিছু, নিজের স্টাডি, নিজের কেরিয়ার, নিজের ফ্যামিলি, নিজের বাবা মা, তাদের চোখের জল ফেলে প্রেমে ভেসে গিয়ে নিজের ভবিষ্যতের 60 বছরের ভবিষ্যৎ নষ্ট করো না।
সুখে থাকো, ভালো থাকো। ওম শান্তি। সবার জীবনে সুন্দর প্রেম বজায় থাকুক।